নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ড, সেখানে এসআইআর নিয়ে আতঙ্ক। 2002 এর তালিকায় নাম থাকলেও 2025-এ নাম বাদ। কোথাও অবিবাহিতকেই বিবাহিত দেখিয়ে নথি, ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম। এরকমই ভুরি ভুরি অভিযোগ উঠছে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে। এসআইআর নিয়ে রীতিমতো আতঙ্ক বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে। 2002 এর তালিকায় নাম থাকলেও 2025-এ নাম বাদ। কোথাও অবিবাহিতকেই বিবাহিত দেখিয়ে নথি, ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ড, সেখানে এসআইআর এর পরে ভুরি ভুরি অভিযোগ উঠছে, কিন্তু এত গরমিল হলো কিভাবে, আর ঠিক কি কি অভিযোগ উঠছে? দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। এখানে বেশ কয়েকটি সমস্যা কিন্তু সামনে উঠে এলো। তার মধ্যে সব থেকে মারাত্মক যে সমস্যাগুলো, সেটা হচ্ছে 87 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু সেই ইন্দিরা গান্ধীর আমলের থেকে ভোট দিয়ে আসে। 2002 সালে তার নাম ছিল, কিন্তু 2025 সালে এসে দেখা গেল তার নাম বাদ চলে গেছে। আরও একজন মহিলা, তিনি অবিবাহিত, কিন্তু তাকে তার দাদাকে স্বামী সাজিয়ে তার ভোটার লিস্টে নাম। আরও এক মহিলা, তিনি বয়স্ক হয়ে গেছে, 60-এর উপরে তার বয়স, তার এক সময় এখানে নাম ছিল, কিন্তু সেই যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিয়ে এখন অনলাইনে দেখা যাচ্ছে যে সে অন্য রাজ্যের এক জায়গার ভোটার লিস্টে তার নাম চলে গেছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই 19 নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে, আর যা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তার কারণ এলাকায় যেসব বয়স্ক মানুষ বা বৃদ্ধ যারা রয়েছে, তাদের যেটা দাবি যে এই যে ভোটার লিস্টে, তার কারণ ইলেকশন কমিশন এই ভোটার লিস্ট বের করেছে, ইলেকশন কমিশনের ভোটার লিস্ট, তাতে যদি এইরকম যদি গরমিল থাকে, তাহলে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও এই তো ইলেকশন কমিশনার কিন্তু সমস্যা তৈরি করবেই। তাহলে তাদের নাম কি করে উঠবে? তাহলে এসআইআরে তাদের সমস্যা কি করে উঠবে? তাহলে তো তাদের সমস্যা তো বাড়বে ছাড়া কমবে না। এই নিয়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই সমস্যার থেকে সমাধান করা হোক। যদিও এখানকার যে তৃণমূলের যে BLA 2, তিনি কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছে, এবং এখানকার যে যিনি কাউন্সিলর, তিনিও কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই মানুষগুলোর সমস্যার সমাধান থেকে উদ্ধার হয়। একেবারেই সেটাই নজর থাক। ধন্যবাদ অনুপম। 2000 সালে ভোটার লিস্টের নাম ছিল স্বপ্ন সরকার, কৃষ্ণপদ সরকার, বাবার নাম। তার আগে তো ভোট দিচ্ছেন? তার আগের থেকে ভোট দিচ্ছে। তারপরে এখন কি হয়েছে? এখন সেই আমার নামটা আছে, ভাইয়ের নাম বসিয়ে দিয়েছে স্বামী করে। বিয়ে করেননি? না। তো ওখানে কি দেখা গেছে যে স্বামী বানিয়ে দিয়েছে? হ্যাঁ, ভাইটাকে স্বামী বানিয়ে দিয়েছে। এটা কার ভুল? কি নির্বাচন কমিশনার। বয়স কত? 81 বছর। 2002 এর লিস্টে নাম আছে? হ্যাঁ, 2002 লিস্টে আছে। নাম আছে? হ্যাঁ, নাম আছে। 25 সালে নাম নেই? না, 25 সালে এখন নাম নেই। না। দরখাস্ত করেছো? হ্যাঁ, দরখাস্ত করে। তাও আসেনি? না, কি করলো তো ওরাই জানে। আপনার বয়স কত? 67 বছর। 2002 এর লিস্টে নাম ছিল? 2002 সালে ওই বয়স ছিল। আর 24-এ ছিল? হ্যাঁ, 24 ছিল, 25 নাম নেই, দরখাস্ত করা হয়েছে। তাও এখনো নাম ওঠেনি? না। কতবার ভোট দিয়েছেন? অনেকবার দেওয়া হয়েছে। ভোটারটার নাম আছে স্বপ্না সরকার, কৃষ্ণপদ সরকার, বসিরহাট 19 নম্বর ওয়ার্ডের 179 পাটের ভোটার। 24 সালের লোকসভা ইলেকশনে এই ভদ্রমহিলা ভোট দেন। মজার ব্যাপার, 24 সালে ভোট দেওয়ার পরে 25 সালের প্রভিশনাল ভোটার লিস্ট বাইর হয়, তখন এই ভোটারটা কোন অজ্ঞাত কারণে নদিয়া জেলার হরিণঘাটা 93 হরিণঘাটা বিধানসভার 32 নম্বর পাটে 213 নম্বর ভোটে নাম নথিভুক্ত হয়। আরো মজার ব্যাপার দেখা যাচ্ছে কি, এই ভোটারটাকে সঙ্গে সঙ্গে বাবার নাম কৃষ্ণ সরকার, এখানে স্বামীর নাম আশু সরকার বলে ভোটার কার্ডে সংশোধন হয়েছে। উনি তো বিবাহিত নন। উনি তো বিবাহিত নন, অর্থাৎ অবিবাহিত মহিলা বিবাহিত হয়ে গেলেন নদিয়ায় যে অজ্ঞাত কারণে বিবাহিত হয়ে গেলেন। এছাড়াও আমার কাছে আরো দুটো নজির এসছে, যারা 24 সালে ভোট দিয়েছে, 25 সালে ভোটার লিস্টের নাম নেই। কমিশনের গাফিলতি না থাকলে জীবিত ভোটার তারা বাদ যায় কি করে? এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। ভাঙড়ে মৃত্যু হয় সফিকুল গাজীর। তার বাড়িতে এবার তৃণমূল প্রতিনিধিরা যান এবং এসআইআর আতঙ্কে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও
বলেন তারা। কারা রয়েছে এটা তাদেরকে তুমি বলে দিও যেন অন অ্যান্ড অফ এদের সাথে পরিবারের সাথে যোগাযোগ রাখে। কোনো অসুবিধা হলে এখানকার কাকুদের সাথে যোগাযোগ, আমরাও তোদের যোগাযোগ রাখতে হবে না, আমরাই তোদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তারা তোদের সাথে যোগাযোগ রাখবে। আদি বাড়ি মিনাখায় ছিল, এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন, ফুচকা বিক্রি করতেন। যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না, দিনের পর দিন আতঙ্কিত থাকতেন, স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে। কি অপরাধ ছিল এই মানুষটা। বিজেপি সরকার, অসভ্য বর্বর একটা সরকার, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে। গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এসআইআর, নির্বাচন কমিশনকে ব্যবহার করে। আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ। শুধু ভাঙড় তো নয়, কুলপিতেও এসআইআর আতঙ্কে মৃত্যু হয় এমনটাই অভিযোগ ওঠে। এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। কুলপিতে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন। আনিস, কি বললেন তৃণমূল প্রতিনিধিরা সেখানে গিয়ে? একেবারে দেখো, কুলপির যে কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক, এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয় এমনটাই অভিযোগ ছিল পরিবারে। অর্থাৎ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একটি প্রতিনিধি দল মৃতদের সঙ্গে দেখা করেন এবং ভৌমিক মথুরাপুরের সাংসদ বাপি হালদার সহ স্থানীয় বিধায়ক সঙ্গে দেখা করেন এবং পরিবারের আর্থিক সাহায্য তুলে দেন, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং এসআইআর নিয়ে অযথা এই বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হয়। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তৃণমূল নেতৃত্ব এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রথম থেকেই ছিলেন এবং তারা আশ্বাস দিয়েছেন, তারই পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তারা। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে ওনাদেরও বলেছি, পাশের আশেপাশের সমস্ত মানুষদেরই বলেছি আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। প্রয়োজনে আন্দোলন করতে দিল্লি যাব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব, কিন্তু মানুষের মানবাধিকার কাটতে আমরা দেব। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দেয়। এনআরসির পদক্ষেপ নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে। এসআইআর এর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হয়েছে। সঙ্গে কথা হয়েছে, আর্থিক সহায়তা কিছু করেছে, বলে গেছে পাশে আছি, থাকবো বলে গেছে। আমার বৌমার যে একটা ব্যবস্থা করে দেওয়ার কথা দিয়ে গেছে। এসআইআর নিয়ে আমার বৌমার লিস্টে নাম নেই, ওই 3 লিস্টে আমার ছেলেরও নাম নেই। আমার ছেলের সঙ্গে শুক্রবার রাত্রে শুধু একবার বলছে, আবার আমি তো বেঁচে যাবো, কিন্তু তোমার বৌমার উপায় কি? সাঁইথিয়াতেও প্রায় একই রকমই ঘটনা, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবং মৃতের বাড়িতে আজ তৃণমূলের প্রতিনিধিরা। সাঁইথিয়ায় মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে, আরো বিস্তারিত বলবে সুপ্রতিম। একদম দেখো, সাঁইথিয়াতেও কয়েকদিন আগে মৃত্যু হয় বিমান প্রামাণিকের এবং সেটা যখন আজকে তার বাড়িতে এসেছিলেন পরিবহন মন্ত্রী, আজকে সাঁইথিয়াতে তার বাড়িতে এসেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং তার সঙ্গে বিধায়ক লীলাবতী শাহ তিনিও ছিলেন এবং বিমান যিনি মারা গেছিলেন বিমান প্রামাণিক, তার সঙ্গে কথা বললেন এবং তার পরিবারের লোক যারা জানিয়েছিলেন যে তার ভোটার কার্ড বিমান প্রামাণিক থাকলেও তার 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে বিমান পাল এসেছিল এবং সেই কারণে কিন্তু তিনি আতঙ্কগ্রস্ত ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয়। এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে শুধু তিনি নয়, গোটা জেলার তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে এবং যে কোনো সাহায্যে তাদের পাশে থাকবেন। তবে এই ধরনের যে ঘটনা, সেই ধরনের ঘটনায় যে নির্বাচন কমিশনের যে ভুল, সেটাকেও কিন্তু মন্ত্রী তুলে ধরেছেন। বেশ, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের প্রায় 17 জনের মতো মানুষ এই এসআইআর এর আতঙ্কে প্রাণ হারিয়েছে এবং ইনিও তাই। এটা মর্মান্তিক এবং এই যে এইভাবে মানুষের জীবন নষ্ট, এটা দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। ছেলেকে হারিয়েছেন, তিনি শোকগ্রস্ত, মা রয়েছেন, ভাই রয়েছেন, তাদের পাশে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস থাকবে। ফর্ম নিয়েছিল, এই ফর্মে ছিল পাল টাইটেল, কিন্তু আমাকে বলেনি। পরে মায়ের কাছে শুনলাম যে খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিল 3 দিন ধরে। ওই ফর্ম নিয়েও চারিদিকে গিয়েছিল, সবাই বলেছিল যে আশ্বাস দিয়েছিল যে আমি ভুল সংশোধনটা আমি সংশোধন করে দেবো। হঠাৎ বুধবার রাত্রে ওইখানে খাটে শুই এবং বুকে ব্যথা ওঠে। ব্যথার পরে তো আমাকে বলে যে ভাই আমি তার বাঁচবো না, মারা যাবো। আমার কি হলো? বলছে আমি আমার বুকে ব্যথা করছে। আমি সঙ্গে সঙ্গে বলে হসপিটাল যাবি? ওনা হসপিটাল, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। রাজ্যে এসআইআর এর মাঝেই সিএ ক্যাম্প। বারাসাতে বিজেপির সিএ ক্যাম্প। 6 নম্বর ওয়ার্ডে বিজেপির সিএ শিবির। সিএ আবেদনে শিবিরে লম্বা লাইন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কিরকম ছবি?
দেখো এসআইআর আবহে চলছে সিএ ক্যাম্প বারাসাত 6 নম্বর ওয়ার্ডে কানাপুকুর এলাকায়, সেখানে ভারতীয় জনতা পার্টির দ্বারা এই সিএ ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে লম্বা লাইন, প্রায় হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে আসেন। মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম ভাবে ধর্মরক্ষার স্বার্থে যারা এপারে চলে এসেছেন 2007, 10 এবং 2013 সালে ভারতে এসেছেন এবং একাধিকবার কিন্তু আবেদন করেছে, কোন রকম ভাবে তারা এই নাগরিকত্ব পাননি। তার জন্য এই সিএ ক্যাম্পে তাদের আসা এবং সেখানে লম্বা লাইন, সকাল থেকে দেখা যাচ্ছে লম্বা লাইন এবং সবাইকে এই সিএ অর্থাৎ এই নাগরিকত্ব দেওয়ার জন্য এই ক্যাম্পে লম্বা লাইন দিয়েছেন এবং তারা খুশি। তার কারণ এর আগে একাধিকবার আবেদন করে কোনো নাগরিকত্ব পাননি, এবারে তাই লম্বা লাইন দিয়েছেন সকাল থেকে এবং তারা সেখানে গ্রহণ করছেন ফর্ম। ফলে এবার হলেও কিছুটা হলেও তারা আশ্বস্ত হচ্ছেন যে তাহলে এবার হয়তো নাগরিকত্ব ফর্ম পাবেন বা নাগরিকত্ব পাবেন। তার জন্য এই লম্বা লাইন বারাসাত 6 নম্বরের কানাপুকুর এলাকায়। বেশ, ধন্যবাদ। এখন বললো যে সিএর মাধ্যমে নাম করলে তাহলে নামটা উঠবে, নাগরিকত্ব পাবো। এই কত সালে? 7 সালে অবৈধ পথে এসেছি। ওই তো অত্যাচারের কারণেই চলে এসেছি। ভালোই হবে, নাগরিকত্বটা পাবো। 13 সালে এসেছিলাম। কারণ ছিল ওই অত্যাচার ছিল, তাই চলে এসেছি। এরা বলছে নাগরিকত্ব করো, ভালো হবে, চেয়ার আসবে, নাগরিকত্ব কার্ড দেবে, সেজন্যই বলছে। ভালো সুবিধা হবে সেটাই মনে হচ্ছে।